الشيطان الرجيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। मोहतरम दोस्तर बुजुर्ग আরশ ওলামা সাহাবাদের পরে কি পরিমাণ যে রাজি হয়েছিলেন, এমন রাজি হয়েছিলেন তাদের ত্যাগ স্বীকার উপরে, তাদের কোরবানির পরে, তাদের আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসার উপরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ পাক তাদের প্রতি এমন ভালোবেসেছিলেন, তাদেরকে ভালোবেসেছিলেন যে স্বয়ং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবাদের সঙ্গে বসার আল্লাহ আদেশ করলেন। যখন কারোর সাথে কার মহব্বত হয়ে যায়, তারা নির্জনে এক জায়গায় থাকতে মনে চায়, অর্থাৎ সেখানে যে শুধু তাদের মাঝে অন্য কেউ শরিক করতে চায় না। ঠিক যারা আল্লাহর আশিক যারা হয়, তারা এরকম শেষ সাথে একা একা নির্জনে আল্লাহকে রাখতে চায়, সেখানে কাউকে শরিক করতে চায় না। তারা যখন আল্লাহর জিকির করে, সেখানে কাউকে রাখতেও চায় না। এই জন্য দুনিয়াতে যত বুজুর্গানে দিন গেছেন, প্রত্যেকের নির্জনতার জন্য আলাদা একটা কক্ষ থাকে, সেখানে সকলের ঘুমের পরে আল্লাহ পাকের সাথে তার খাস বান্দা হয় নামাজে দাঁড়ায়, না জিকিরে বসে, না তেলাওয়াতে বসে, না হয় মুনাজাতের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করে। ঠিক অনুরূপভাবে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন সকলের সাথে কথাবার্তা শেষ হয়ে যায়, তখন তিনি নির্জন জায়গায় চলে যায়। আমি সেখানে গেছি, দেখছি ছোট্ট একটু জায়গা, ছোট্ট সিঁড়ি করে উপরে, সেখানে নামাজ পড়তে পারে, দাঁড়াইতে পারে, এরকম একটু উঁচু করে ছোট্ট কামরা, যেখানে হাজার দানার তসবিহ আছে, ওখানে কেউ যেতে পারে না যখন হযরত আল্লাহ পাকের বন্দেগীতে লিপ্ত হন। ওইরকমভাবে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কুনিয়ার জঙ্গলে চলে গেছিলেন, সেখানে যে এক আল্লাহ পাকের ধ্যানে, তাই আহরাজুজ আসমা হামদম নবুদ রাজে রাগায়ে খুদা মাহরাম নবুদ, যে আমি এখানে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ পাকের ডাক আমার মধ্যে, আর আল্লাহ পাকের যে সম্পর্ক, এই ডাক শুধু আসমান জানে, আল্লাহ জানে, আমি জানি, তাছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ পাকে ডাকতে থাকে। তো সাহাবা ইকরাম মসজিদে নববীতে সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, ইয়াদউন রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে থাকে। তো যারা আল্লাহকে পাওয়ার জন্য সকাল সন্ধ্যায় মসজিদে অবস্থান করে, এরকম না যে আমাদের মতো নামাজ পড়লাম আর চলে গেলাম, বরং সাহাবা ইকরাম নামাজ পড়ে এসে যেতে চাইতেন না, আমলে থাকতেন। তো ওইরকম যে জামাত যারা আল্লাহ পাকের জিকিরে লিপ্ত রয়েছে, এদের সাথে একটু সময় দেওয়ার জন্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদেশ করতেছেন যে আপনি মাঝে মাঝে ওই সাহাবাদের সাথে একটু বসেন। যদিও আপনার মন চায় না, মন চায় নির্জনে নামাজে দাঁড়াইতে, এক আল্লাহকে ডাকতে, তবু আপনি ওই সমস্ত আমার খাস বান্দা যারা ইয়াদউন রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যা আমাকে আর তার রবকে ডাকতেছে। উদ্দেশ্য কি? ইউরিদুন ওয়াজহা, আল্লাহকে তারা চায়। আল্লাহকে কেন ডাকতেছে? আমি আল্লাহকে চাইতে আল্লাহকে ডাকতেছে। ऐ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, आप मेरे उन आशिकुन के पास बैठिए। হে আমার নবী, আপনি ওই সমস্ত আমার আশিকদের সাথে বসুন যারা নাকি জিনকে কুলুব মে মেরি জাত কে अलावा, যাদের দিলের মধ্যে আমার জাত ছাড়া कोई और मुराद नहीं, অন্য কোনো উদ্দেশ্য নাই, তারা শুধু আমাকে চায়। यानी सिर्फ अल्लाह ही की ज़ात उनके दिल में मुराद है, অর্থাৎ তাদের দিলের উদ্দেশ্য শুধু আল্লাহর জাত। इस आयत में अल्लाह ताला ने इंसान के मकसद मुराद के बारे में दर्जा इखलास बयान फरमाया। যে আল্লাহ পাক সাহাবা ইকরামদের মাকসাদ, তাদের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন যে তারা ইখলাসওয়ালা ছিল। দরজা ইখলাস বা তাদের ইখলাস কোন পর্যায়ে ছিল? আল্লাহ বলে দিয়েছেন যে ইউরিদুনা ওয়াজহা, শুধু মাওলাকে চায়। अगर साहब इकराम रज़ियल्लाहु अन्हुम अपनी ज़बान से कहते तो क़यामत तक बहुत ऐसे मुनकिरीन और दुश्मन सहाबा कहते रहते कि साहबा ने अपनी तारीफ़ खुद बयान कर दी। যদি এই প্রশংসাগুলো সাহাবারাই বলতেন, তাহলে তাদের নিজের ভাষায়, তো কিয়ামত পর্যন্ত মানুষ অস্বীকারী সাহাবাদের, তাদের মাকামের অস্বীকারী, সাহাবাদের মর্যাদার অস্বীকারী যারা দুশ্মনে সাহাবা,
তারা বলতো যে সাহাবারা নিজের তার প্রসঙ্গে নিজেরাই করেছে, लेकिन जिनके इखलास की शहादत युरीदून वजहहू फरमा कर अल्लाह पाक दे रहा है, অথচ তাদের যাদের ইখলাসের সাক্ষী अल्लाह पाक युरीदून वजहहू এই कलाम দ্বারা নিজেই दिच्छें और सारी दुनिया को बता रहे हैं कि सहाबा का मकाम क्या है। अल्लाह रब्बे करीम आरश वाला मौला तमाम दुनिया के बोले दिच्छें যে সাহাবাদের মর্যাদা কোর যায়, उनके कल्ब में मेरी ही ज़ात मुराद है, वही साहबाদের दिलेर मध्य हमारी ज़ात उद्देश्य আমাকেই চায়, उनका मुराद मैं हो, वही साहबाদের उद्देश्य स्वयं अमी अल्लाह। देखिए फ़ैज़ नबूवत कितना ज़बरदस्त होता है। देखें नबूवतेर फ़ैज़ कत ज़बरदस्त फ़ैज़, लेकिन अल्लाह ताला ने उसे भी इखलास के साथ मुक़य्यद कर दिया। तबे सेटाओ किन्तु तादेर जे इखलास तादेर नबीजिर फयज बरकत पेयेछिलो एटा तादेर मध्य इखलास छिलो बोले। अगर इखलास नहीं होता, यदि इखलास ना होतो तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फयज भी असर नहीं करेगा। यदि इखलास ना है तो नबीजी जो नबीजी दरबार बसुक ना केन कोनो फयज पाबे ना। तनकाऊ में और अल्लाह वालों के पास बाज़ लोग टाइम पास करने के लिए भी आते हैं। अल्लाह वालों दरबारे खानकाएँ अनेक समय देखा जाए मानुष समय कटेबार जोन्नो ओखाने आसे, देखते हैं कि हसीनों के इश्क ने किसी काम का नहीं रखा और अब कमाने में दिल नहीं लगता तो क्या करते। इसी के बोलते ओ अच्छा যাদের সুন্দরীদের ইশক মহব্বতের কোনো কাজ নাই, কাজ করতে পারবে না, যাদের দিল কামা দুনিয়ার কোনো কামার ধান্দাবাজিও নাই, এই জন্য সময় কাটানোর জন্য এইখানে পড়ে রয়েছে। गुल रंगू का कामों से तंग आकर मेर एक पीर के टांग दबाया करते हैं। जब ये इश्क मजाजी में नाकाम हो गए, जखन तारा दुनियार मोहब्बत इश्क मोहब्बत के नाकाम है जैसे बुतून तंग किया, छाँसू ने बेवफाई की, तो जा दुनियार हंसी दुनिया सुंदरी ताদের সাথে बेवफाई করে তাদের কেউ চায় না, दुनिया ने मुँह ना लगाया, दुनिया তাদেরকে মুখ লাগায় নাই, জোতে পড়ে এবং যারা জুতার বাড়ি খেলছে অর্থাৎ দুনিয়া কেউ তাকে চায় না, এই জন্য এসে খানকা পড়ে রয়েছে। आसाब पर भी गम इश्क ने फारिश करा दिया, एमन के शरीर सब जगह ताদের इश्क मोहब्बत पर आदर रहे ना, अर्थात तात्विक संपूर्ण अकेजो हो गए, मायूसी में आकर किसी काम के नहीं रहे, नैराश हो गए कोनो काजेर नाई, ना नौकरी के काबिल रहे, ना दुनिया को नौकरी को चाकरी करते पारे, ना तिजारत के काबिल रहे, ओरकम व्यवसाय योग्य नाई। जखन सम्पूर्ण दुनियाते अकेजो हो गए, जब देखा कि अब किसी काम का नहीं रहा, जखन देखते दुनियार कोनो काजेर तो नाई, तो सोचा कि चलो किसी पीर की टांग दबाओ, चलो कोनो पीर पा दबाइबो, ओखाने किसी खावा तो पा जाबे, और चाय पानी पीते रहो, चा पानी पान करते रहो। सुना है कि कभी कभी पीरों के वहाँ बिरयानी भी आ जाती है, सुनছি पीरদের কাছে অনেক সময় बिरयानी पाওয়া যায়, बिरयानी खा दे, चलो ओखाने जाई, तो ये भी मुखलिस नहीं, এটা मुखलिस ना। और उसका पता क्यों कर चलेगा कि करे बुझबो जे ये दुनियादार अल इखलास नहीं, उसका पता जब चलेगा कि जब ये हराम मौकूफ़ और गुनाहों से नहीं बचेगा, ये तरह जो हराम জায়গা থেকে না বাঁচবে না, গুনাহ থেকে বাঁচবে না, তখন বোঝা যাবে এরা আসছে আসলে এখানে খাইতে আসছে। चाय भी पिएगा, बिरयानी भी खाएगा, चलो एखाने चाव पान तो करा जाबे, बिरयानी खावा जाबे, लेकिन जब कोई मुराद अमृत लड़का या कोई औरत सामने आ गई तो ये हराम की लज्जत से बाज नहीं आएगा। जखन तार सामने कोनो महिला गायरमान महिला आसबे तखन से हराम साथ থেকে বিরত থাকবে না, वो काज से करे जाबे। यही दलील है कि उसके कल्ब में अल्लाह की ज़ात मुराद नहीं है, এইটাই প্রমাণ যে তার দিলের মধ্যে আল্লাহকে জাত উদ্দেশ্য এটা নাই, ইখলাস নাই। वरना अगर अल्लाह की ज़ात मुराद होती
यदि अल्लाह के राजी करा उद्देश्य होतो तो जान की बाजी लगा देते, तो निजे जानेर बाजी लगाइतेन और कहता कि आए खुदा मैं जान दे दूंगा एवं बोलतो है अल्लाह আমি जान दीते राजी आसी लेकिन आपको नाराज नहीं करूँगा, किंतु मामला तुम्हें कभी नाराज करबो ना। वो जो अल्लाह ताला की एक लम्हा की नाराजगी से भी पना मांगते, সে তুই एक मुहूर्तेर জন্য আল্লাহকে नाराज করতে চায় না। हमारे शेख हजरत शाह अब्दुल गनी साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि यदून रब्बहुम से मालूम हुआ कि जो जिक्र के पाबंद हैं उनको फ़ैज़ ज़्यादा होगा। हमारे दादा हजरत शाह अब्दुल गनी फुलफुली रहमतुल्लाह बोलतें যে यदून रब्बहुम তারা বোঝা যাইতেছে যে যারা জিকির পাবন্দি করবে অর্থাৎ নিয়মিত জিকির ওজিব আদায় করবে उनको फ़ैज़ ज़्यादा होगा, तारा बेशी फैज़ पावे। जो बंदे अपने दिलों में अल्लाह को मुराद रखते हैं, जे व्यक्ति दिलेर मध्य शुधु अल्लाह ही उद्देश्य, तो अल्लाह ताला उनकी शान में फरमाते हैं तादेर शान तादेर सम्पर्के आल्लाह बोलतेছেন यदऊन रब्बहुम बिल गदाति वल अशी, मेरे ये बंदे मुझे सुबह और शाम याद करते, আমার এই বান্দা সকাল সন্ধ্যায় আমাকে স্মরণ করে। भला वो कैसा आशिक हैं, तेरा केमन अल्लाहर आशिक जो अपने महबूब को याद ही ना करें, जरा तर महबूब के स्मरण करें ना। अगर आपका कोई दोस्त आपसे कह दे, यदि আপনার কোনো বন্ধু আপনাকে বলে দেয় कि आप जो हमें कभी कभी याद ही नहीं आते, जो আপনাকে तो स्मरण ही है ना, तो आप भी उनसे कहेंगे बस हमें भी आपका मकाम इश्क मालूम हो गया। আমি বুঝতে পারছি আমার কতটুকুনি আপনি ভালোবাসেন, क्या आप हमारे कितने बड़े आशिक हैं। तो अल्लाह ताला फरमाते हैं यदून रब्बहुम बिल गदाति वल अशी युरीदूना वजहा, अल्लाह निजेई बोलतेছেন यानी मेरे आशिक का हाल ये है, আমার आशिकদের অবস্থা এরকম যে সকাল সন্ধ্যায় আমার স্মরণ করে और उनके कुलूब में बस मेरी ही जात मुराद है और ताদের दिलेर मध्य शुधु आमी अल्लाह मैं ही उनका मकसूद हूँ, आमी ताদের उद्देश्य। आप खुद ही बताइए, अब निजे बोलून कि जिसकी ज़िंदगी की मुराद अल्लाह हो, जार जीवन उद्देश्य अल्लाह होवे, तो क्या उसकी ज़िंदगी की हर सांस और उस का लम्हा हयात खालिक हयात विदा ना होगा। तो যাদের আপনি বলুন তো যদি যার জিন্দগি যার জীবনের মধ্যে আল্লাহ উদ্দেশ্য হবে, তার জীবনে প্রত্যেকটি শ্বাস প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ পাকের যিনি হায়াত সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা আল্লাহ পাক জন্য তার হায়াতের প্রত্যেকটি মুহূর্ত কুরবান করবে। मुफस्सिरीन किराम लिखते हैं, तफसीर कारगर लिखें कि जिस वक्त ये आयत नाज़िल हुई, যখন এই আয়াত নাযিল হলো যে আপনি একটু ওই সমস্ত সাহাবাদের সাথে একটু বসেন সকাল সন্ধ্যায়, যারা সকাল সন্ধ্যায় আমি মাওলাকে স্মরণ করে তাদের সাথে আপনি একটু বসেন। ये आयत जब नाजिल होलो, मुफस्सिरीन किराम लिखतेছেন जिस वक्त ये आयत नाजिल हुई तो कुछ साहाबा मस्जिद नबवी में अल्लाह की याद में मशगूल थे। ওই সময় मस्जिद नबवीर মধ্যে কিছু সাহাবী আল্লাহর স্মরণে লিপ্ত ছিলেন। उनमें 3 किस्म के सहाबा थे, তার মধ্যে 3 ধরনের সাহাবা ছিলেন। एक तो দাসাউবিল ওয়াহিদি, যার একটা কাপড়ে পরন ছিল, শুধু লুঙ্গি, গায়ে কিছু নাই, না গেঞ্জি আছে না জামা আছে, কিছুই নাই। अल्लाह, इतने गरीब थे, এত গরিব ছিলেন कि एक कपड़े में थे, सब एक একটি কাপড় পরে আছে। दूसरे अशासुर रास বিক্রি হয়ে দ্বিতীয় যে তাদের মাথার চুল এলোমেলো ছিল, চুল আলুথালু ছিল, চুলের মধ্যে কোনো কি নাই, কোনো তাদের কোনো তেল লাগানো নাই, দেখলে পাগলের মতন। तेल खरीदने के लिए पैसे ही ना थे, तेल खरीद कर पैसा तादेर छिलो ना। और उनके चेहरे कैसे थे, चेहरा केमन छिलो, जाफुल जिल, फाकू की कसरत से खाल खुश्क हो गई थी, ना खेয়ে খেয়ে যাদের শরীরের চামড়া শুকনো হয়ে গেছিল, এরকম শুকনো চামড়া, চুল এলোমেলো চুল, আবার ওইরকমভাবে তাদের একটি কাপড় পরা আছে, কিন্তু আরশালা মাওলা তাদের দিলের মধ্যে আছে। खाल से इंसान की हालत का पता चल जाता है। यानी शरीर चामड़ा द्वारा বোঝা যায় লোকটা কেমন, গরিব না ধনী,
गरीबों की खाल बता देती है कि गरीब है। गरीबদের शरीर चामड़ा द्वारा बुझा जाए जे गरीब, और अमीरों की खाल बता देती है कि अमीर है। আর যারা ধনী তাদের শরীর চামড়া দ্বারা বোঝা যায় ধনী। সবসময় কি মালটা अमरूद এরকম আনা বেদানা খায় বলে এদের শরীর চামড়াগুলি ভালো वाला। अंदर के रौगुन का असर उसकी खाल पर जाहिर होता है। भीतरेर जे तेल चर्बे ওটা शरीर चामड़ार पर प्रकाश पाए। इसी तरह जो लोग जिक्रुल्लाह का रौगुन और बिरयानी खाते हैं, अनुरूप भावे जरा अल्लाह पाकेर जिकिरेर तेल जिकिरे और बिरानी खाए, उनकी खालों से जिकिर के अनवार जाहिर होते हैं। तादेर चामड़ा द्वारा अल्लाह पाकेर जिकिरेर सेई आसर प्रकाश पाए। किरकम सीमाहुम फी वुजूहिम मिन अथरिस सुजूद। अल्लाह बोले दिच्छेन मेरे शेख फुलपुरी अलैहि रहमा उसकी तफसीर फरमाते थे कि रातों की इबादतों से जब सहाबा के कुलूब में नूर भर जाता था तो आँखों से छलकने लगता है। আমাদের দাদা হযরত শাহ আব্দুল গফুর মাতা বলতেন যে রাতে ইবাদত বন্দেগীর কারণে ওই সাহাবাদের দিলের মধ্যে এরকম নূর ভরে যাইত, সেই নূর চক্ষু দ্বারা প্রকাশ পাইত। और चेहरों से झलक रखता है, चेहरा द्वारा झलमल करत। यब्दू मिन बातिहिम इला ज़ाहिरिम, তাদের ভিতরে সে নূরটা জাহির প্রকাশ পাইত। ये तफसीर अल्लामा आलूसी रहमतुल्लाह अलैह की है। ये तफसीर रूहुल मानी जिन्हें लिखेছেন সেই अल्लामा आलूसी रहमत तारी तफसीर कि जो मेरे आशिक के दिल में बेगर रूहुल मानी देखे वारिद हुई, যেটা নাকি আমার শায়খের দিলের মধ্যে তফসির রুহুল মানি দেখা ছাড়াই তার মধ্যে আল্লাহ इल्मे लदुनी मत दिए दसें कि बातिनी नूर जाहिर पर आ जाता है, बातिनी नूर प्रकाश जाहिर चले आसे। जब ये आयत नाजिल हुई, যখন ये आयत नाजिल হইল तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ढूंढते हुए अपने उन साहबा तक पहुँचे। नबीजी तलाश करते भी कारा কাদের সাথে আল্লাহ আমাদের সাথে বসতি বলতেছে, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে এরা কারা? তাই তালাশ করতে বের হয়ে আসলেন। और उनसे दरियात के फरमाया मस्जिद नबवी के साहबा के कोई जिज्ञासा करते कि तुम सब लोग यहाँ जमा होकर क्या कर रहे हो? अच्छा तुम्हारा मस्जिद नबवीर मध्य एकत्रित की करतेছো? उन्होंने जवाब दिया हम अल्लाह को याद कर रहे। तो साहबा बोलें हमरा अल्लाहर जिक्र करतेছি। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, तो नबी सल्लल्लाहु बोलें अल्हम्दुलिल्लाह मेरी उम्मत में इस दर्जे के अवलिया पैदा हो गए। আমার উম্মতের মধ্যে এই পর্যায়ের আল্লাহর ওলিরা পয়দা হয়ে গেছে कि जिनके लिए अल्लाह अपने नबी को घर से बेघर करके उनकी सोहबत में बैठने का हुक्म दे रहा है। सुभान अल्लाह। যাদের জন্য আল্লাহ পাক তার নবীকে ঘর থেকে বের করে ওই সাহাবাদের সাথে বসার কথা বলছে, এমন সাহাবা তারা। मैं तुम्हारे दर्जात क्या बताओ ओ আমার সাহাবা, আমি তোমাদের মর্যাদা কি বলবো कि तुम अल्लाह के या कितने कीमती हो যে তোমাদের দাম আল্লাহর কাছে কত বেশি। खुदा के यहाँ उस गुर्बत और इफलास के बावजूद तुम्हारी इतनी कीमत है कि अल्लाह मुझे हुक्म दे रहा है कि तुम्हारा एरकम दारिद्र अवस्थाएं, तुम्हारे एरकम भावे असहाय अवस्थाएं, तुम्हारे गुर्बत अवस्थाएं, তারপরও তোমাদের দাম আল্লাহ পাকের কাছে কি পরিমাণ আমি কি বলবো। अल्लाह पाक हुक्म दिচ্ছে আমাকে যে बस अपने घर से बेघर होकर আমি अपने घर से बेर হয়ে मेरे आशिकी में जाकर बैठो, আমার आशिकদের সাথে একটু বসেন। उनसे मालूम हुआ जाना गल कि अगर तलब सच्ची हो, इससे मालूम हुआ इधर बुझा गल যদি কারো দিলের মধ্যে তলব সঠিক থাকে, শুধু আল্লাহকে পেতে চায়, तो पीर भी मुरीद के पास भेज दिया जाता है, तो पीर के मुरीद से पढ़ाई दिया है। যেমন নাকি হযরতে মুঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে তার শায়েখ নিজামুদ্দিন কুবরাকে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক যে নজমুদ্দিন কুবরা তুমি যাও চিশতে ইরানের মধ্যে আমার এক আশিক আছে, সব ঠিকানা বলে দিয়েছেন। হযরতে নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি তালাশ করতে ঠিকানা যায়, তালাশ করতে করতে সেখানে চলে গেছে। জিজ্ঞাসা করতেছেন আপনার ছেলে কয়জন, এগুলো একটু সামনে নিয়ে আসেন না, সবগুলিকে আনছেন, তো সেইটিকে পাইতেছে না।
তারপর যে আর কোনো ছেলে নাই, আছে একটা ওয়াকিদ, সারাদিন বসে ওই আল্লাহ 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 করে বেড়ায়, দুনিয়ার তো কাজ করেই না, সংসার কোনো কাজ করে সারাদিন পাগলামি করে। আরে ওইটাই নিয়ে আসেন দেখি একটু তারে, যখন তাকে আসে, আরে এর জন্যই তো আল্লাহ আমার পাঠাইছে এখানে, এর জন্যই তো আমাকে আল্লাহ এখানে পাঠাইছে। বাস আল্লাহ পাক যে সচ্চা তলবকার মধ্যে থাকে যে আল্লাহ আমি তোমাকে পাইতে চাই, আমি তোমাকে পাইতে চাই, তো আল্লাহ পাক পাওয়ার ব্যবস্থাতে করে দেন। সেই জন্যই নাজমুদ্দিন কুবরাকে ওই হযরতে মঈন চিশতি রহমাতুল্লাহ কাছে পাঠাইছেন। তারপর আল্লাহ পাকে ইশক মহব্বতে এরকম হয়েছে যে মঈনুদ্দিন তুমি যাও, কোথায় যাবে তাও আল্লাহ বলে দিচ্ছেন, যাও সেই হিন্দুস্তানে, সেই যে রাজস্থানে, সেই এলাকায় তুমি যাও। সেইখানে যে মঈন চিশতি রহমত আসলেন, এক আল্লাহর পরে ভরসা করে সব কিছু ঘর বার ত্যাগ করে তিনি হিজরত করে চলে আসছেন ওই এলাকায়। ওই এলাকায় আসছেন, আর শুরু হয়ে গেছে ওই এলাকায় তো শিখ আর কুফরের আড্ডাখানা। সেই রাজা পিতৃ রাজার এলাকায় চলে আসছেন, সেখানে শুধু মূর্তি পূজা। এমনকি যখন তাদের ওই সেই মন্দিরের কাছে পাশে ওখানে তার উট বসাইছেন, তো তা বলতেছেন যে এখানে উট বসানো যাবে না, রাজার উট এখানে বসবে। আচ্ছা রাজাকে উঠ बैठेगा, উনি উট উঠাই দিয়েছেন, রাজার উট বসছে, ওই রাজার উট আর উঠতে পারেনি। পরে তার কাছে যখন মাপছে এসে উঠেছেন, এরপরে বলেছেন যে একটু পানি নিয়ে আসো, পাশে যে কেবল আনা সাগর, অনেক বড় দিঘি থেকে সাগরের মতো বলে আনা সাগর বলা হয়। তো বলে একটু পানি দাও, উজু করবে, দেবে না, পানি দেওয়া যাবে না। তো মঈন চিশতি রহমাতুল্লাহ কি করলেন, ওই মন্দিরের মধ্যে যে বড় মূর্তিটা ছিল তাকে যে বলছে ও পানি নেই দিকে, তুই যাকে পানি লেকে আ, ওরা পানি দেবে, যা তুই পানি নিয়ে আয়। তখন ওই বড় মূর্তিতে সে বদনা নিয়ে আনা সাগরতে পানি এনেছে উজু করার জন্য। যখনই দেশে তখন আনা সাগর শুকায় গেছে। শুধু আনা সাগর শুকায় নাই, তো যত কুয়ার পানি শুকায় গেছে, এমনকি যে সমস্ত মাদের বুকে দুধ ছিল দুধ শুকায় গেছে, এমনকি যত গবাদি পশুগুলার দুধ শুকায় গেছে, সব শেষ অবস্থা, খুব খারাপ। আবার যখন মাপছে এসে, তারপরে প্রথম তো অনেক বড় বড় জাদুঘরদের নিয়ে আসে যে এদের জাদু করে, এদের কি করবে, জাদু করে একে একে তো উৎখাত করবে, কিন্তু কোনো জাদু কাজ হইতেছে না। কোনো জাদুতে কাজ হইতেছে না। তো কারণ একটা সে মুজিজা, আর একটা কারামত, আর একটা জাদু হয় মানুষ থেকে জাদুঘর, আর ওহি হয় আল্লাহর থেকে। নবীদের সাথে যে অলৌকিক ঘটনা ওটিকে মুজিজা বলে, আর আল্লাহর ওলি খাস বান্দা তাদের থেকে যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাকে কারামাত বলে। তো কারামাত আর মুজিজা এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে, এখানে কোনো জাদু কাজ করে না। যেমন ফেরাউনের কাছে যখন নাকি মূসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালাম গেছেন, আর ওই লাঠিটা নিয়ে গেছে, যে লাঠি নাকি জান্নাত থেকে আনা হয়েছিল, সেই লাঠি পর্যায়ক্রমে আস্তে আস্তে এরকম সিরিয়াল আস্তে আস্তে কোথায় আসছে, হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে আসছে। সেখান থেকে হযরত মূসা আলাইহিস সালাম পেয়েছেন। ওখানে যে দরবার ছিলেন, বিবাহ করেছে, বাড়ি আসার সময় ওই শ্বশুরের দায়ী লাঠিটাও দিয়ে দিয়েছে, যেহেতু জামাইয়ের নবুয়ত লাভ করবে, দিয়ে বুঝতেছেন ওই লাঠি সেই লাঠি ছিল। এই লাঠি তো জান্নাত থেকে আসছে, এই লাঠিতে দুনিয়ার যে কোনো লাঠি না, এই লাঠি তো এখানে রেখে দিবে, আর ওপর ছাগল যদি এদিক ওদিক যায় লাঠি ছাগলকে তাড়াই নিয়ে আসবে। এই লাঠিতে এই জন্য গাছের পাতাগুলো পেড়ে ছাগলকে খাওয়াবে। এ তো সেই লাঠি, যে লাঠির সম্পর্কে আল্লাহ বলেছে যে ফেরা হয় যে মুসা আপনার লাঠি কেটে ওয়ালটি আসাকে আপনি লাঠিটা ফেলেন। যখন লাঠি ফেলেছে বিশাল বড় অজায়গা সাপ হয়ে গেছে, নিজেও ভয় পাইতেছে। তো হযরতে আল্লাহ পাক বলছে লা তাখাফ ইন্নাকা লাদাইয়া, আপনি ভয় পেয়েন না, লাঠি ধরেন। যেই ধরেছে আবার লাঠি হয়ে গেছে, যা তাই হয়ে গেছে। এইরকম করেছে। যখন ফিরাউনের কাছে গেছে লাঠি ফেলেছে বিশাল অজায়গা, তখন তো বেশি ভয় পেয়ে গেছে, এমন বড় যে দোতলা ছাদ ধরবে এরকম হয়ে গেছে। তো
বলে এটা জাদুকর। ঠিক আছে, তুমি জাদুকর, আমি জাদুকর সে মোকাবেলা হবে। ও তো জাদুকর মনে করেছে মুসাকে। মুসা তো জাদুকর না, এই লাঠি তো আল্লাহ পাক দিয়েছে, মুজিজা হিসেবে দিয়েছে। যে কারণে যখনই ফেরাউন চায় যে ঠিক আছে খেলা হবে, খেলা হবে বিশাল ময়দানে, 70,000 জাদুকর একদিকে আর মুসা আছে একদিকে, মানে কে লাঠি ফেলবে, কে দেখাইবে? তো মুসা আলাইহিসসালামকে তো ওই জাদুকর বলে মুসা আলাইহিস সালাম বলে তোমরা আগে খেলো। তো যখন নাকি 70,000 জাদুঘর তাদের রশি ফেলতেছে, সব দেখাচ্ছে, সাপ আসতেছে, জাদু দেখাইতেছে, মুসা আলাইহিস সালাম মানুষ তো এই জন্য একটু ভয় পেয়ে গেছে যে এত সাপ, 70,000 সাপ আসতেছে, স্বাভাবিক মনটাকে ভয় পেয়ে যায়। আল্লাহ বলেন ফেরেন লাঠি, যেই ফেলেছে লাঠি বিশাল অজায়গা রয়েছে, ওই 70,000 সাপ সব তার পেটের মধ্যে চলে আসে। এখন জাদুঘর কী হলো? কী হলো এটাতে? আমার জাদুর থিওরিতে যে জাদুর সাথে তো মিলতেছে না, জাদুবিদ্যার সাথে তো মিল খায় না। কি হলো? আলি তার তো জাদু না, তো এই লোকটাতে নবী। এখন সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত মুসা বলে আরে এ তো ওই আসল তোমরা বুঝছি তোমরা জাদুকর আর তোমাদের উস্তাদ মুসা, বুঝে বলছি একদম সবকটা সরিয়ে দেবো। বলে দাও, সরিয়ে দাও, মৃত্যুদণ্ড দাও, সব রাজি আছি, সব সহ্য করতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়বো না। এরকমভাবে তারা তো মনে করেছে, পিতৃরাজা মনে করেছে যে এখানে মঈনুদ্দিন আসছে, একটা জাদুকর, এই জন্য তার জাদু করতে চেয়েছে। তার যত জাদু ছিল, কোনো জাদু তো কাজ হয় না। শেষকালে কি করেছে, সব তার সমস্ত ওই এলাকার যত হিন্দু সব মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ পাকের আশিক যারা হয় তারা কিন্তু দুনিয়ার কোনো আসবাবকে ভয় করে না, কোনো দুনিয়ার কোনো চিজ আসবাবকে ভয় করে না। যে কারণে জাহাঙ্গীর বাদশার সবই তছনছ করে দিল হজরতে সেরেন্দি রহমত সৈয়দ আহমদ সেহরান্দি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল-বেসারি রহমতুল্লাহ, সব কিছু তছনছ আল্লাহ তার সামনে করে দিয়েছেন। কারণ তারা এক আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের কুদরতের সামনে কোনো কিছুই চলে না। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দিলের মধ্যে শুধু সেই আল্লাহকে লালন পালন করা, সেই আল্লাহর মহব্বতের জন্য আমার সময় কুরবানি করা, সেই আল্লাহর মহব্বত পাওয়ার জন্য জান মালের কুরবানি করা, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন, তাহলে ইখলাস থাকলে ওই ইখলাসের বরকতে আল্লাহ ফয়েজ দান করবে। আল্লাহ আমাদের সঙ্গে তৌফিক নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন জিকির ও দোয়া হবে, তারপর ইনশাআল্লাহ সকলের জন্য ইফতারি ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। আমরা ইফতারির আগে কিছু সময় একটু জিকির ও দোয়া